এটার যে এই তামাকের যে ব্যক্তিগতভাবে যারা তামাক সেবন করে, যারা তামাক খেয়ে থাকে, তাদের উপরে যে ইম্প্যাক্টটা পড়ে, এটি যদি আমরা তাদেরকে সচেতন করতে না পারি, বললেই হবে না। তাদের মধ্যে যদি সচেতনতা না আসে, তাহলে শুধু আইন, তাদেরকে শুধু আইন দিয়ে, আইনের বেড়া নিয়ে এসে ঠিক আছে আমাদের যে আলোচনা যেটা আমরা ফলটা পেতে চাই, সেটি সম্ভব নয়। আমরা অবশ্যই আমাদের আইন প্রয়োগ করব। আমরা গত পরশুদিন আমাদের একটি বড় অভিযান রয়েছে। আমরা অবৈধ তামাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান যারা সরকারের রাজস্ব পাঠিয়ে দিচ্ছিল, আমরা সেখানে একটি বড় ধরনের অপারেশন চালিয়েছি এবং আমরা মনে করি যে এই ধরনের আরো যে প্রতিষ্ঠান আছে যারা অবৈধভাবে তামাক উৎপাদনের সাথে জড়িত, তাদের আপনারা যদি কোনো ইনফরমেশন থাকে আপনারা দিবেন, আমরা সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযোগ এবং অপারেশন চালাবো। আমরা আমাদের যে এই যে আজকের যে কর্মশালা, সেই কর্মশালা থেকে আপনাদের এই তামাকের যে প্রভাব সমাজে, এই প্রভাবের বিষয়ে আপনারা আপনাদের মতামত দিবেন, যাতে আমরা একটা ভালো ফিডব্যাক পাই এবং এটি যে আসলেই আমাদের সকলের জন্য, আমরা সবাই জানি যে এটি ক্ষতিকর, কিন্তু আমরা এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আজকে আমাদের বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, তারা বিভিন্ন ভাবে এই তামাকের সাথে তারা এর উপরে বেশ নির্ভর হয়ে পড়ছে এবং তামাক দেওয়ার কারণে বা এই মাদক দেওয়ার কারণে তারা নিচ্ছে একদিকে, আরেকদিকে তারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে পড়ছে। একদিকে তারা এই মাদকের টাকা সংগ্রহ করা এবং যখন সে মাদক সেবন করছে, সে একটা সার্টেন একটা গোষ্ঠীর সাথে মিলে যাচ্ছে এবং এই গোষ্ঠী যারা এই মাদক, অন্যান্য যারা, আপনার মাদক ছেলেটা ভালো ছিল, কিন্তু যখনই সে একদিন, দুই দিন, তিন দিন এরপর যখন ওই গোষ্ঠীর সাথে মিলে যাচ্ছে, তখন সে ওর বাইরে থেকে আর কিছু চিন্তা করতে পারে না। এবং এতে করে কি হচ্ছে, আমাদের যে যুব সমাজ যারা আগামীতে আমাদের দেশকে পরিচালনা করবে, সেই যুব সমাজ আমরা আমাদের দেশ সঠিকভাবে তৈরি করতে পারছি না এবং তারা ডিরেল হয়ে যাচ্ছে। আমরা মূল শাসনতার মধ্যে পড়ে যাচ্ছি যে আমরা আমাদের দেশ কাঁধে কাঁধে আমরা আপনার মাধ্যমে আমরা আশা করি যে আপনাদের অবস্থান থেকে আপনারা এই আইনের জানবেন, বিধিমালা জানবেন এবং এর প্রভাব, নেগেটিভ ইম্প্যাক্ট সমাজে কি, ব্যক্তির উপরে কি, সেটি সুন্দরভাবে তুলে ধরবেন, যাতে আমরা সমাজের প্রতিটি মানুষের কাছে, প্রতিটি সেক্টরে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং